বিএনপি নেতারা বলছেন, লন্ডন বৈঠকের পর মানুষ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে এজন্য ইসিতে সরকারের নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন চান, তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রিপোর্ট করছেন রাহুল রায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হল বহুল আলোচিত আর স্বস্তির বৈঠক। খুব ভালো লাগছে, আমাকে শরীর ভালো আছে, আপনার শরীর ভালো আছে? চলছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময় নির্ধারিত হওয়ার পরই গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিএনপি নেতারা স্বস্তির কথা বলার পাশাপাশি কয়েকটা দিন অপেক্ষার কথাও বলেছেন। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আমরা ডিসেম্বর থেকে সরে গিয়ে জাতির স্বার্থে আমরা প্রস্তাব করেছি রমজানের আগে, আপনারা প্রধান উপদেষ্টাকে আমরা প্রস্তাব করেছি যে রমজানের আগে আপনি তারিখ নির্ধারণ করতে পারেন জাতীয় স্বার্থে। জাতির অভিভাবক হিসেবে তিনিও কম্প্রোমাইজ করেছেন এবং সেই হিসাবে ফেব্রুয়ারির রোজার আগের সপ্তাহে তারিখ দেওয়া যেতে পারে বলে উনি আশ্বস্ত করেছেন। তবে এটা বাস্তবায়ন হবে যদি নির্বাচন কমিশনের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ইনস্ট্রাকশনটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যায় এবং নির্বাচন কমিশন তার সাংবিধানিক এখতিয়ার হিসেবে দিন তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে, অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করবে। সেই জন্য আমাদের আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন একটা উৎসবমুখর হওয়া, এটা একটা উপযুক্ত সময় এবং সবার মধ্যে সেই স্পিরিট তৈরি হচ্ছে। সেই স্পিরিট নিয়ে আমরা মাঠে থাকবো, সেই স্পিরিট নিয়ে আমরা নির্বাচনে নেমে পড়বো। লন্ডন বৈঠক নিয়ে 2-1টি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন বিএনপি নেতারা। যাদের এখনো নিবন্ধন নেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে, তারা একটা মন্তব্য করেছে বলে সেটা তাদের রাজনৈতিক অধিকার, তারা মন্তব্য করতেই পারে। কিন্তু আমি বলবো তাদেরকে রাজনীতির মাঠে আরও বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য। কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। 2-4 জনের কথাবার্তার মধ্যে কিছু কৌশলী কথাবার্তা দেখেছি, তাদের প্রতিক্রিয়া দেখেছি। আমার বিশ্বাস যে এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের প্রয়োজনে অনেক কিছুই এগুলা সমাধান হয়ে যাবে। এই অন্তর্বর্তী সরকারের অধীনেই বিএনপি নির্বাচন চায় বলেও জানিয়েছেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে চাই এবং আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। কোনো পক্ষপাতমূলক আচরণ এই সরকারের কাছে জনগণ আশা করে না, আমরা আশা করি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।